ওম শান্তি। আজ 11 জুলাই 2026 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন যে मीठे बच्चे तुम्हें अपना चिंतन करना है दूसरे का नहीं, क्योंकि ड्रामानुसार जो करेगा वह पाएगा। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এখন নিজের চিন্তন করতে হবে, অন্যদের নয়। অর্থাৎ বাবা বলছেন জন্ম জন্মতে ওর চিন্তা করে কি করেছি, বাবা বলছেন নিজের কত ক্ষতি করে ফেলেছি আমরা, তাই না? মানে আমাদের নিজেদের মধ্যে কত অবগুণ রয়েছে, নিজেদের মধ্যে কত বিকার রয়েছে, সেগুলোকে আমরা না দেখে, সেগুলোকে সমাপ্ত করার চেষ্টা না করে আমরা দুনিয়ার সবার অবগুণ খুঁজে খুঁজে বার করেছি। আর যত দুনিয়ার অবগুণ দেখেছি, দুনিয়ার সমস্ত মানুষের কে কি করছে, কে কি বলছে, কে কি খেলো, কে কোথায় গেল, দিনরাত এটাই তো চলে। পুরো দুনিয়াতে তো সবাই এই নিয়েই ব্যস্ত রয়েছে। হ্যাঁ, কার ঘরে কি, কার কোথায় কি। তো বাবা বলছেন এখন অন্যকে দেখার সময় নয়, এই লাস্ট জন্মে, এই অন্তিম জন্মে তোমার নিজেরকে দেখতে হবে। নিজের চিন্তা করো যে তোমার মধ্যে কি কি খারাপ রয়েছে, আর আমাদের নিজের মধ্যেকার সমস্ত অবগুণকে বা বিকারকে সমাপ্ত করে এখন আমাদের বাপ সমান হতে হবে। বাবা বলছেন যে এই চিন্তন করো। কারণ কি, বাবা বলছেন ড্রামা অনুযায়ী যে করবে সে পাবে। এখন অন্যের চিন্তা করে আমি যদি নিজের দিকে না ধ্যান দিই, নিজের অবগুণের জায়গায় অবগুণ রয়ে গেল আর লোকের চিন্তা করে যাচ্ছি, তাহলে বাবা বলছেন কি, তাহলে রেজাল্ট কি হবে? জিরো। তাই বাবা বলছেন এই ড্রামাতে কিন্তু অন্য কেউ করবে, তার রেজাল্ট আমি পেয়ে যাব, ফল আমি পাবো, এটা হবে না। বাবা বলছেন যে যেরকম করবে সে সেরকমই পাবে। এই জন্য বাবা বলছেন নিজেকে শোধরাও, নিজের দিকে ধ্যান দাও। প্রশ্ন হচ্ছে ত্রিকালদর্শী बनने से आत्मा को कौन सी स्मृति आई है? তো ত্রিকালদর্শী হওয়াতে আত্মার কোন স্মৃতি এসেছে, মানে কোন কথা মনে পড়ে গেছে আত্মাদের? উত্তর হচ্ছে आत्मा को स्मृति आई, हम असूल मूल वतन के निवासी इस ड्रामा में पार्ट बजाने आए हैं। हमने मुख्य एक्टर बन 84 जन्मों का पार्ट बजाया, अभी बाप के सन्मुख है, फिर साथ में घर जाएंगे। पावन बनकर घर जाना है, फिर सुख धाम में आना है। ये सारा खेल भारत पर ही बना हुआ है। ये सारी स्मृति ত্রিকালদর্শী बनने से आ गई। তো বাবা বলছেন আত্মারা এখন, আত্মাদের এখন এই কথা মনে পড়ে গেছে। বাবা এসে মনে করিয়ে দিয়েছেন আমাদের যে আমরা আসলে কোথাকার নিবাসী, মূল বতনের। আগে তো এইসব কিছুই জানতাম না, তাই না? তো এখন আমরা মূল বতন মানে পরমধামের নিবাসী। এই ড্রামাতে আমরা 5000 বছরের জন্য পার্ট প্লে করতে এসেছি, এটা এখন আমরা জেনে গেছি। এই ড্রামাতে 5000 বছর আমরা 84 জন্মের পার্ট প্লে করি। আর 84 জন্মের পার্ট যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমরা আবার কোথায় যাই? বাবার সাথে নিজের ঘরে ফিরে যাই। সেখান থেকে আবার আমরা নতুন করে সত্যযুগে পার্ট প্লে করতে আসি। তো এই সমগ্র জ্ঞান, আদি মধ্য অন্তের জ্ঞান বাবা বলছেন বাচ্চারা তোমাদের মধ্যে রয়েছে। তো আমরাই কিন্তু এই 84 জন্মের মানে মুখ্য অ্যাক্টর, এই ড্রামার মুখ্য অ্যাক্টর হচ্ছে কি আমরাই। কারণ আমরাই প্রথম থেকে লাস্ট অব্দি পার্ট প্লে করি এই পুরো 5000 বছরে। সবাই তো সম্পূর্ণ 84 জন্ম নেবে না। কেউ ত্রেতাতে আসবে, কেউ দাপরে, কেউ কলিতে। তাই বাবা বলছেন তো তোমরা যারা সত্যযুগের প্রথমে আসো, মানে সত্যযুগী আত্মা যারা, তো বাবা বলছেন তোমাদেরই হচ্ছে মুখ্য পার্ট এই ড্রামাতে। এখন বাবার সামনে আমরা এসে বাবার কাছে পড়াশোনা করছি, রাজযোগের জ্ঞান শিখছি। এর দ্বারা আমরা আত্মারা পবিত্র হয়ে গেলে বাবার সাথে ঘরে ফিরে যাব। কারণ পবিত্র না হয়ে কিন্তু পরমধামে যাওয়া যায় না। তো পাবান বানকার বাবা বলছেন পবিত্র হয়ে এখন ঘরে ফিরতে হবে, তারপর আবার সুখধামে আসতে হবে। আর এই পবিত্র বানানোর জন্যই বাবা আমাদের এত রাজযোগের জ্ঞান শেখাচ্ছেন। তো এখন আত্মিক স্থিতিতে টিকতে হবে, আত্মার মূল স্বধর্মে টিকতে হবে। যে যে অধর্মগুলো হচ্ছিল এতদিন আমাদের দ্বারা, খারাপ শোনা, বলা, খাওয়া, করা, সবকিছু বা ভাবা, সবকিছু এখন ত্যাগ করতে হবে। এই দুনিয়া অনেক কিছু বলে দেয় যে ব্রহ্মা কুমার কুমারীরা এই পবিত্র থাকতে বলে, খানপান শুদ্ধ করতে বলে। তারা ভাবছে যে তাহলে আমরা ব্রহ্মা কুমারীতে না গেলে হয়তো এগুলো আর ছাড়তে হবে না। কিন্তু বাবা কি বলেছেন? এখানে থাকলে আমরা ব্রহ্মা কুমারীতে থাকলে আমরা যদি বাবার শ্রীমতে চলার চেষ্টাও যদি করি, তো বাবা আর যদি রোজ আমরা এই জ্ঞানটা শুনি, পড়ি বা ধারণ করি আর অন্যদেরকেও করানোর চেষ্টা করি, তাহলে আপনি আমাদের মধ্যে থেকে এই অবগুণগুলো চলে যাবে। আর যারা ভাবছে যে এখানে গেলে আমাকে এগুলো ছাড়তে হবে, তাহলে বাইরেই থাকি, তাহলে ছাড়তে হবে না, এটা আরো বড় সাজা। তারা বুঝতেও পারছে না যে ছাড়তে সবাইকেই হবে, খারাপকে সবাইকেই ত্যাগ করতে হবে, অধর্ম
এখন যারা যারা অধর্মের পথে চলছে সব কাটছাঁট হয়ে যাবে কিন্তু এখন, তাতে কেউ মানুক বা না মানুক। অর্থাৎ কি, এখন যারা ধর্মের পথে চলবে, এই শ্রেষ্ঠ ধর্ম বাবা যে ভাবে আমাদের শ্রেষ্টাচারী বানাচ্ছেন, তো এই শ্রেষ্ঠ পথে যারা চলবে তারাই কিন্তু তবু টিকে থাকবে। আর টিকে থাকবে মানে কি, শরীর তো ছাড়তে হবে, কিন্তু আমরা আমাদের শ্রেষ্ঠ ভাগ্য বানিয়ে নিতে পারবো, আর সাজাও পেতে হবে না। কিন্তু এই দুনিয়াতে যারা অধর্ম করছে, যারা পবিত্র হচ্ছে না বা ভাবছে যে এখানে আসলে আমাদের এগুলো ত্যাগ করতে হবে, বাইরে থাকলে করতে হবে না, এরকম যারা ভাবছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেন কি, তাদের সাজা পেয়ে ওগুলো ত্যাগ করতে হবে, কিন্তু করতে সবাইকেই হবে সবকিছু। বাবা বলছেন যে ত্যাগ সবাইকেই করাবে বাবা। তো বাবা বলছেন যে এখন বাচ্চারা তোমাদের পবিত্র হয়েই নিজের ঘরে ফিরতে হবে, তারপর সুখধামে আসতে হবে। তো এই সমগ্র খেলা ভারতের ওপর বানানোই রয়েছে, কারণ ভারতেই স্বর্গ, ভারতেই নরক। নরক পুরো দুনিয়াতেই, কিন্তু স্বর্গ তো ভারতেই হয়। তো বাবা বলছেন যে এই সমগ্র স্মৃতি এখন ত্রিকালদর্শী হওয়াতে তোমাদের মনে এসে গেছে। তো ত্রিকালদর্শী মানে কি, আদি মধ্য অন্তের জ্ঞানকে যারা জানে, যে আমরা কোথাকার নিবাসী ছিলাম, মূল বতন মানে পরমধাম, সেখান থেকে আমরা এই সত্য, ত্রেতা, দাপর, কলি, প্রতিটা যুগে কিভাবে কিভাবে আমরা 84 জন্ম নিয়েছি, কোন জন্মে আমরা কোন ধর্মের ছিলাম, কত আয়ু ছিল আমাদের, সবকিছু আমরা কবে পূজ্য ছিলাম, কবে পূজারি হলাম, কবে এসে আবার বাবার সাথে মিলিত হলাম, তো সবকিছু কিন্তু স্মৃতি এখন আমাদের এসে গেছে। তাই বাবা বলছেন যে বাবা এসে মনে করিয়ে দিয়েছেন। गीत বেজেছে मारना तेरी गली में जीना तेरी गली में। ओम शांति। ये गीत किसने गाया? बच्चों ने। क्या कहते हैं बच्चे? बाबा अभी तो आपके गले का ही हार बनना है। তো বাবা বলছেন যে বাচ্চারা এই গান কে গেয়েছে, যে মারনা তেরি গ্যালি মে আর জিনা তেরি গ্যালি মে, তো বাচ্চারাই গেয়েছে যে তোমার পথেই মরবো তো তোমার পথেই বাঁচবো। তো বাচ্চারা কি বলে থাকে যে বাবা এখন আমরা তোমার গলার হার হব। তো এই শরীর তো এখানেই ছেড়ে দিতে হবে, অর্থাৎ এই শরীর তো এখানেই বিনাশ হয়ে যাবে, বাকি আমরা আত্মারা বাবার গলার হার হয়ে চলে যাবো নিজের ঘরে। बच्चे जानते हैं शांति धाम व निर्वाण धाम में बाप और हम बच्चे आत्माएं रहते हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জানো শান্তিধাম আর নির্বাণ ধামে, শান্তিধাম বা নির্বাণ ধাম একই কথা, মানে মূল বতন, শান্তিধাম, নির্বাণ ধাম একই কথা। বাবা বলছেন তো সেখানে বাবা আর আমরা আত্মারা একসাথেই থাকতাম, মানে পরমধামে। তো আমরা আত্মারা যে যার সময় অনুযায়ী এই দুনিয়াতে পার্ট প্লে করতে নেমে পড়ি এক এক করে। তারপর যখন সমস্ত আত্মারা এই দুনিয়াতে চলে আসে, তো বাবারও লাস্টে 5000 বছরের শেষে, তো বাবারও 100 বছরের জন্য পাঠ থাকে পতীতদেরকে পবিত্র বানানোর জন্য, ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্টাচারী বানানোর জন্য। তো বাবা এসে যখন এই পতীত দুনিয়াকে পবিত্র বানিয়ে দেন, আমাদের আত্মাদেরকেও পবিত্র বানিয়ে দেন, তখনই আমরা আবার সত্য যুগে আসি। তাই বাবা বলছেন যে তো এই শরীর তো এখানেই ছাড়তে হবে। তো এখন আমরা জেনে গেছি নির্বাণ ধাম মানে পরমধামে বাবার সাথে আমরা আত্মারাও থাকি। अब बाप घड़ी घड़ी कहते अपने को आत्मा निश्चय करो, तुम जानते हो हम आत्माएं बाप के साथ निर्वाण धाम में रहने वाले हैं, फिर ये शरीर धारण का 84 जन्म का चक्र लगाया है। বাবা বলছেন বাচ্চারা এখন বারবার বাবা বলছেন নিজেকে আত্মা নিশ্চয় করো, কারণ আমরা যখন পরমধামে ছিলাম ওখানে তো শরীর থাকে না। ওখান থেকে আমরা আবার যখন সত্যযুগে এসেছি, সত্য ত্রেতাতে কিন্তু আমাদের আত্মিক স্থিতি ছিল যে আমি আত্মা, এটা মনে ছিল। দাপর থেকে আমরা ভুলে যাওয়ার কারণেই আমাদের মধ্যে এই বিকার প্রবেশ করে গেছে, রাবণ প্রবেশ করেছে ভুলে যাওয়ার কারণে। মানে দেহভানের যেই রোগ লাগলো তখনই এই মায়া আমাদের জীবনে প্রবেশ করলো আর আমাদের লাইফস্টাইলই নষ্ট করে দিল। তাই বাবা বলছেন যে বাচ্চারা এখন প্রতিটা মুহূর্তে ক্ষণে ক্ষণে ভাবো, মনে করো যে আমি আত্মা, আমি এই শরীর নই, এই শরীর দ্বারা পার্ট প্লে করছি। 84 জন্মে 84টা আলাদা আলাদা শরীর নিয়ে আমি পার্ট প্লে করেছি, অথচ আমি কে, আমার আসল পরিচয় আমি আত্মা। তো এখন এই নাটক শেষ হচ্ছে, আমাকে ঘরে ফিরতে হবে। তো बच्चे जानते हैं हम बरोबर परम धाम के निवासी, अब फिर बाबा आए हैं तो तुम बैठे हो देखते हो बाबा सामने बैठे। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন জানো বাবা এসে গেছেন, বাবা তো বসে আছে সামনে, বাবার সামনে আমরা এখন বসে রয়েছি। তো यहाँ है लौकिक शरीर के संबंध, हम असूल आत्माएं थी, फिर लौकिक संबंध में सुख का और दुख का जीवन बिताया। বাবা বলছেন বাচ্চারা এখানে লৌকিক শরীরের সম্বন্ধে এই দুনিয়াতে, তো আমরা আত্মারা তো আসলে, তো আমরা আত্মারাও এই লৌকিক দুনিয়াতে লৌকিক সম্বন্ধে সুখ আর দুঃখের জীবন
জীবনযাপন আমরা করেছি, মানে এই লৌকিক দুনিয়াতে সুখ আর দুঃখ দুটোই ছিল। তো अभी तुम आत्मा ही ত্রিকালদর্শী बनी हो। তো বাবা বলছেন এখন তোমরা আত্মারা তো ত্রিকালদর্শী হয়ে গেছো, অর্থাৎ কি আদি মধ্য অন্তের জ্ঞানকে জেনে গেছো। যে সত্যতে তাতে তোমরা কি ছিলে? দাপর কলিতে। बाप भी तीनों कालों तीनों लोगों को जानने वाला है। तुम भी जानते हो नंबरवार पुरुषार्थ अनुसार। বাবা বলছেন তো বাবা ওই ৩ কালকে জানেন, ৩ লোককে জানেন। ৩ কাল মানে আদি মধ্য অন্ত, আর ৩ লোক মানে মূল লোক, সূক্ষ্ম লোক আর এই মনুষ্য লোক। তো ৩ লোকের জ্ঞানও বাবার রয়েছে, যেটা বাবা আমাদের সম্পূর্ণ জ্ঞান দিয়েছেন। তো বাবা বলছেন তোমাদের বাবা তো এই জ্ঞান দিয়েছেন, কিন্তু তোমরা নাম্বার পুরুষার্থ অনুযায়ী সবকিছু জেনেছো। মানে যে যত ভালো পড়াশোনা করছে, যে যত ভালো মনন চিন্তন করছে, সে তত ভালো এই আদি মধ্য অন্তের রহস্যকে জানতে পেরেছে। पढ़ाई की याद तो रहनी चाहिए ना, तो अभी स्मृति आई है, बाबा ने समझाया है तुम मूल वतन में रहने वाले हो, अभी तुम बाप दादा द्वारा त्रिकालदर्शी बने हो। তো বাবা বলছেন যে এখন তো তোমাদের সবকিছু মনে পড়ে গেছে। তো বাবা কি বুঝিয়েছেন যে তোমরা তো মূল বতনের ছিলে আসলে। তোমরা মূল বতনের অধিবাসী, মানে পরমধামের। তোমরা এখন এই বাপ-দাদার দ্বারা ত্রিকালদর্শী হয়েছ। অর্থাৎ বাপ-দাদা মানে শিব বাবা আর ব্রহ্মা বাবা। তো যেহেতু শিব বাবা, ব্রহ্মা বাবা শরীরের দ্বারাই পড়াচ্ছে, তো বাপ-দাদার দ্বারা আমরা ত্রিকালদর্শী মানে হয়েছি, মানে কি ৩ লোককে জেনেছি। ৩ কালকে জেনেছি আমরা। आदि मध्य अंत के तुम जानते हो, इस ड्रामा के हम मुख्य एक्टर्स है, सारे ड्रामा का नॉलेज तुम्हारी बुद्धि में अब है। বাবা বলছেন এখন তোমরা এটাও জানো এই সমগ্র ৫,০০০ বছরের যে ড্রামা অসীম জগতের ড্রামা, এখানে মুখ্য অ্যাক্টরস হচ্ছি আমরা। তাহলে অর্থাৎ কি আমরাই হিরো অ্যাক্টর, যেহেতু আমরা প্রথম থেকে লাস্ট অব্দি প্লে করছি। আর এটাও আমরা জানি যেরকম এই দুনিয়াতে হিরোইনদের দেখেই সবাই নকল করে সবকিছু, চাল-চলন, ড্রেস, পোশাক, কথাবার্তা অনেক কিছুই তো নকল করে। তেমনি আমরাও কি বললেন বাবা? আমরাও হিরো অ্যাক্টরস এই পুরো ৫,০০০ বছরের। তো আমরা যখন দাপর থেকে সত্যতেতাতে তো আমরা পুণ্যকর্ম করেছি, পুণ্যাত্মা ছিলাম, ওখানে আমরা স্বর্গের সুখ ভোগ করেছি। আর সত্যতেতাতে শুধু আমরাই ছিলাম দেবী দেবতা কুলের। দাপর থেকে সমস্ত আত্মারা কিন্তু সব ধর্মের আত্মারা কিন্তু পরমধাম থেকে এই দুনিয়াতে আসলো। এবার যেহেতু আমরাই হিরো অ্যাক্টরস, তো আমরা দাপর থেকে যখন ভিখারি হলাম, পতিত হলাম, তো আমাদের দেখাদেখি কি হলো? সবাই কিন্তু ভিখারে চলে আসলো। আবার এখন বাবা কি করছেন? আমাদেরকেই আবার বাবা পবিত্র বানাচ্ছেন। তাহলে আমরা বাবার শ্রীমতে চলে যখন আমরা পবিত্র হয়ে যাব এখন এই লাস্ট জন্মে, তখন যেহেতু আমরা হিরো অ্যাক্টরস, এইজন্য আমাদের দেখাদেখি আবার সবাই এই দুনিয়ার সমস্ত আত্মারা পবিত্র হয়ে যাবে। তো বাবা বলেন না মুরলিতে যে বাচ্চারা এখন তো বাবা এসে গেছেন ৯০ বছর হয়ে গেল। এখন তো এখানে সবার উত্তরাধিকার নেওয়ার জন্য লাইন লেগে যাওয়া উচিত। কিন্তু কেন লাগছে না লাইন? কারণ বাবা কি বলছেন? বাচ্চারা তোমাদের মধ্যে থেকেই এখনো ব্যর্থ যায়নি। তোমারই দেহ অভিমান কাটেনি, তোমারই সেই ত্যাগ তপস্যা শুরু হয়নি। তো এইজন্য এই দুনিয়াতে লাইন লাগছে না। মানে এইখানে বাবার কাছে সবাই যে যার উত্তরাধিকার যে নিতে আসবে, এইজন্য লাইন লাগছে না। অর্থাৎ কি? তার মানে আমরা হিরো অ্যাক্টরস। তো আমরা যা করব আমাদের দেখাদেখি কিন্তু দুনিয়া তাই করবে। তাহলে এতদিন আমরা পাপ আ পাপ করেছি, তো আমাদের দেখাদেখি সবাই পাপ আত্মায় পরিণত হয়েছে। এখন যখন আমরা বাবার সম্পূর্ণ শ্রীমতে চলে শোধরাবো, পুণ্যাত্মায় পরিণত হবো, তখন আমাদের দেখাদেখি আবার সবাই পুণ্যাত্মা হয়ে যাবে। অর্থাৎ আমরা ত্যাগ করলে এই দুনিয়াও ত্যাগ করবে। আমরা তপস্যা শুরু করলে এই দুনিয়াও করবে। সেটাই বাবা বলছেন। তো তোমরা এখন জানো তোমরাই হিরো অ্যাক্টরস। তো বাবা বলছেন আপকি শ্রীমত পর চল, হাম আপকে সাথ চলেঙ্গে। তো এখন তোমরা জানো বাবার শ্রীমতে চলেই আমরা বাবার সাথে ঘরে ফিরবো। জিতনা হো সকে আপকো ইয়াদ করেঙ্গে। তো তোমরা এখন কি বলো যে যত আমরা পারবো বাবাকে স্মরণ করব। तुम बच्चों को सारा दिन ही ख्याल में रहना चाहिए जबकि त्रिकालदर्शी बने हो, ऊँचते ऊँच है भगवान। বাবা বলছেন বাচ্চারা তোমরা বাচ্চাদের এখন সবসময় এটা খেয়াল রাখা উচিত। যেহেতু তোমরা ত্রিকালদর্শী হয়েছো, অর্থাৎ তোমাদের সবসময় বাবার স্মরণে থাকা উচিত। কারণ তোমরা জানো, তোমরা ৩ কালের রহস্যকে বুঝে গেছো যে এক বাবাই এসে গেছেন এই রাবণ রাজ্যকে রামরাজ্য বানাতে। তো আমাদের হাতে সময় কম আছে। কারণ তোমরা এই সময়ের চক্রটা সম্পূর্ণ সময় চক্রের জ্ঞান রয়েছে। ऊँचते ऊँच है भगवान, तो উঁচুর থেকে উঁচু কে? ভগবান। তো उनके साथ तुम बच्चे भी ऊँचते ऊँच रहने वाले हो। বাবা বলছেন বাবার সাথে তোমরাও বাচ্চারা উঁচু থেকে উঁচুতেই থাকবে। तो अभी तुम बच्चों को घर की याद आई है, हम पवित्र बन अपने परमधाम घर जाएँगे। তো বাবা বলছেন এখন তোমরা বাচ্চাদের
এই স্মরণ এসে গেছে যে আমরা পবিত্র হয়ে এখন নিজের ঘর পরমধামে চলে যাব। বাপ শিব কি পূজা হতি হে তো শালিগ্রামও কি ভি পূজা হতি হে। বাবা বলছেন বাবার যেমন পূজা হচ্ছে তেমনি তোমরা আত্মা মানে শালিগ্রাম মানে কি আমরা আত্মাদেরও পূজা হচ্ছে বাবার সাথে সাথে। बाप ही आकर आत्माओं को पावन बनाते हैं, आत्माओं को पवित्र बनाने वाला एक ही बाप है और कोई बना ना सके। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এটাও জেনে গেছো এখন বাবাই এসে আত্মাদেরকে সমস্ত আত্মাদেরকে পবিত্র বানাচ্ছেন। তো আত্মাদের পবিত্র বানান কে একমাত্র বাবা, আর কেউ কিন্তু বানাতে পারে না এই দুনিয়াতে। কারণ কি দাপর থেকে কত ধর্মাত্মারা এসেছেন, মহাত্মারা এসেছেন, তো তারা কেউ কিন্তু আত্মাদেরকে পবিত্র বানাতে পারেনি। যদি বানাতে পারতো তাহলে তো বাবা আসতেন না, কিন্তু এটা বাবারই কাজ। तो अभी तुम सारे ड्रामा के खेल को जान चुके हो, समझते हो भारत पर ही खेल बना हुआ है। तो अब तुम बच्चों को बाप ব্যাট समझाते हैं। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন এই ড্রামার সমগ্র খেলাকে জেনে গেছো, এই হার জিতের খেলাকে। তো তোমরা এখন বুঝতেও পেরেছো যে ভারতেই সমগ্র খেলা বানানো রয়েছে। তো আব তুম বাচ্চো কো বাপ সন্মুখ ব্যাট समझाते। বাবা বলছেন এখন তোমরা বাচ্চাদেরকে বাবা সামনে বসে বোঝাচ্ছেন হর এক জীব কি আত্মা জানতি হে, বাবা জ্ঞান কা সাগরে। বাবা বলছেন এখন প্রত্যেক জীবাত্মারা কিন্তু এটা জানে যে বাবা হচ্ছেন জ্ঞানের সাগর, তাই না? বাবার মহিমাও গায় অনেকে, জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, গুণের সাগর, शक्ति सागर। बाबा आप आएंगे तो जरूर हम आपकी मत पर चलेंगे, ये कोई लौकिक संबंध की बात नहीं, तुमको देही अभिमानी बन ये ख्याल रखना है कि हमको एक बेहद के बाप की सीमत पर चलना है। तो उनका ही मानना है, वह तो बहुत सहज समझाते हैं। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন ভক্তি মার্গে তো বাবাকে ডেকেছো, প্রতিজ্ঞাও করেছো বাবার কাছে অনেক কিছু। তো বাবা আপনি আসলে আমরা অবশ্যই আপনার মতে চলবো, এটা তোমরা বলেছো ভক্তি মার্গে, বাবা মনে করিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন ये कोई लौकिक संबंध की बात नहीं, तुमको देही अभिमानी बन ये ख्याल रखना है कि हमको एक बेहद के बाप की सीमत पर चलना है, उनका ही मानना है, वह तो बहुत सहज समझाते हैं। বাবা বলছেন বাচ্চারা এটা কিন্তু কোনো লৌকিক সম্বন্ধের কথা নয়, মানে বাবার সাথে আমাদের যে সম্বন্ধ এটা আত্মিক সম্বন্ধ, মানে আমাদের আত্মার পিতা পরমাত্মা, তাই না? আমাদের তো এই সম্বন্ধ কি কখনো অবিনাশী সম্বন্ধ বাবার সাথে আমাদের, বাকি এই দুনিয়ার লৌকিক সম্বন্ধে কি 84 জন্মে আমাদের 84 সবকিছু আলাদা আলাদা হয়ে যায়। 84 জন্মে 84 জন আলাদা আলাদা মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সবকিছু বন্ধু বান্ধব সব চেঞ্জ হতে থাকে, তার মানে কি এটা বিনাশী সম্বন্ধ। আর বাবার সাথে আমাদের অবিনাশী সম্বন্ধ। তাই বাবা বলছেন যে বাবা আর সন্তানের আমাদের যে সম্বন্ধ, তাই বাবা বলছেন এই সম্বন্ধ কিন্তু লৌকিক সম্বন্ধের কথা নয় এখানে। তো তোমরা এখন দেহি অভিমানী হয়ে মানে আত্ম অভিমানী হয়ে নিজেকে আত্মা মনে করে যে আমি শরীর নই আমি আত্মা, তো এটা সবসময় খেয়াল রাখা উচিত যে এখন আমাদেরকে অসীম জগতের বাবার শ্রীমতে চলতে হবে। অর্থাৎ আমি আত্মা, আমার পিতা পরমাত্মা এখন এসেছেন আমাকে নিতে এসেছেন, কেন কি আমার 84 জন্মের পাঠ কমপ্লিট, তো এবার আমাকে বাবার সাথে ঘরে ফিরতে হবে। তাই বাবা বলছেন এখন বাবার কথাই মেনে চলতে হবে। তো বাবা তো কত সোজা করেই বুঝিয়ে দেন বাচ্চাদেরকে, বাবা তো কোনো পরিশ্রম দেন না। तो तुम्हारा अब तीसरा नेत्र ज्ञान का खुल गया है, ये ज्ञान तुमको यहाँ है। मूल वतन में बाप और बच्चे रहते हैं तो वहाँ ये किसको पता नहीं रहता। अभी तुम बच्चों को बाप अपना अंत देते हैं, वही ज्ञान का सागर है, और कोई सत्संगों में ऐसे नहीं कहेंगे कि बाबा हम आत्माओं को पढ़ाते हैं, ये तुम जानते हो, घड़ी घड़ी तुमको कहना पड़ता है देही अभिमानी बनो। বাবা বলছেন যে বাচ্চারা এখন বাবা এসে তোমাদের এই থার্ড আই খুলে দিয়েছেন, জ্ঞানের তৃতীয় জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন বা জ্ঞানের তৃতীয় নেত্র খুলে দিয়েছেন। অর্থাৎ কি এই জ্ঞান নেত্র যখন খুলে দেন তখনই আমরা এই সম্পূর্ণ জ্ঞান এসে যায় আমাদের মধ্যে, মানে 84 জন্মের জ্ঞান বা আদি মধ্য অন্তের জ্ঞান আমরা জানতে পারি। বাকি আমরা কিন্তু বাবা বলছেন পরমধামেও গিয়ে আমাদের মনে থাকবে না যে আমি আর আমার বাবার কাছে বসে আছি, আত্মার পিতা পরমাত্মার কাছে যে আমি এখানে রয়েছি পরমধামে, ওখানেও এই জ্ঞান থাকবে না, কারণ কি ওইখানে শরীর নেই, আর শরীর ছাড়া আত্মা কিন্তু সংকল্প করতে পারে না। আর সত্যযুগ থেকেও আমরা ভুলে যাব কিন্তু বাবাকে, আমরা বাবাকে সঠিক রূপে চিনতে পারবো, জানতে পারবো বা বাবার শ্রীমতে চলতে পারবো পুরো কল্পের মধ্যেই এখনই সঙ্গমে। তাই বাবা বলছেন
যে মূল বতনে কি বাবা আর বাচ্চারা তো থাকবে, মানে বাবার সাথে আমরাও থাকবো, কিন্তু ওইখানে জ্ঞান থাকবে না আমাদের যে আমি বাবার সাথে বসে আছি। তাই বাবা বলছেন এখন তো বাবা এসে তোমাদের বাবার আদি অন্তের জ্ঞান দিয়েছেন, তো বাবারও অন্ত কোথায় এইটা দিয়েছেন তোমাদের। এই দুনিয়ার সাধু সন্ন্যাসীরা কি বলে, আমরা আদি অন্ত জানি না ঈশ্বরের, কিন্তু তোমরা তো জানো। হ্যাঁ, বাবা হচ্ছেন রচয়িতা, তো এই রচয়িতার রচনার আদি মধ্য অন্তকে তোমরাই জানো, কোথায় শুরু আর কোথা থেকে শেষ এই অন্তকে তোমরা জানো। তাই বাবা বলছেন, তো বাবাই হচ্ছেন কি জ্ঞানের সাগর। বাকি আর কোনো সৎসঙ্গে কিন্তু এরকম বলে না যে বাবা আমরা আত্মাদেরকে পড়াচ্ছেন। এই দুনিয়াতে অন্যান্য সৎসঙ্গে তো গুরু আর শিষ্যদের সম্পর্ক, আর আমাদের এখানে বাবা আর সন্তানের সম্বন্ধ। এছাড়া বাবা তো আমাদের বাবা, টিচার, আবার সদ্গুরু, তিন রূপেই আমাদেরকে পালনাও দিচ্ছেন, পড়াচ্ছেন, আবার সাথে করেও নিয়ে যাচ্ছেন। তো ইয়ে তুম জানতে ও ঘড়ি ঘড়ি তুমকো कहना पड़ता है। ভাবছেন তোমাদের এখন বারবার বাবাকে মনে করিয়ে দিতে হয় যে বাচ্চারা আত্মা মনে করো, আত্মা মনে করো। কেন কি আমরা ভুলে গেছি? तो आत्मा इस ड्रामा में एक्टर है, पार्ट बजाती है। हम आत्मा ने चोला लिया है, वह एक्टर्स कपड़े बदलते हैं। तुम आत्माएं निराकारी दुनिया से यहाँ आकर ये शरीर रूपी चोला लेती हो, वह सिर्फ अपने कपड़े बदलते हैं। हम आत्माओं को बाबा फिर से आकर राजयोग सिखला रहे हैं। বলছেন বাচ্চারা এখন এই আত্মারা এই ড্রামার অ্যাক্টর, তো তোমরা আত্মারা এই ড্রামাতে পার্ট প্লে করো, তোমরা অ্যাক্টর। এটা এই জ্ঞান বাবা তোমাদের দিয়েছেন, তোমরা এখন জেনেছো যে আমরা আত্মারা 84 জন্মে 84টা আলাদা আলাদা চোলা, মানে কি শরীর নিয়েছি, প্রতিটা জন্মে আলাদা আলাদা। আমাদের নাম রূপ দেশকাল সবকিছুই চেঞ্জ হয়েছে 84 জন্মে। তো বাবা বলছেন এই দুনিয়াতে যেমন অ্যাক্টররা কাপড় চেঞ্জ করে, অর্থাৎ এক একটা সিনে এক এক ধরনের এই কাপড় চেঞ্জ করে, মানে ড্রেস, তেমনি তোমরাও 84 জন্মে 84টা আলাদা আলাদা শরীররূপী ড্রেস চেঞ্জ করেছো। আর আমরা এই 84 জন্মে কিভাবে পার্ট প্লে করি, আমরা আত্মারা এক জন্ম আমরা পুরুষ, এক জন্ম নারী, অর্থাৎ পুরো 84 জন্মে আমরা আত্মারা কিন্তু একবার ছেলে একবার মেয়ে, এইভাবে রোল প্লে করি। এইবার বাবা বলেছেন কখনো কখনো যদি কারো সাথে কোনো আত্মার সাথে আমাদের ডিপ কার্মিক অ্যাকাউন্ট থাকে, তখনই আমরা কিন্তু পরপর দুবার ছেলে বা ২-৩ বার ছেলে বা ২-৩ বার মেয়ে, মানে নারী বা পুরুষের রোল প্লে করি। বাকি কিন্তু আমরা প্রতি জন্মে এক জন্ম পুরুষ, এক জন্ম নারীর রোল প্লে করি। তো সমগ্র এই যে রহস্য বাবা আমাদের এগুলো জানিয়েছেন। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা আত্মারা নিরাকারী দুনিয়াতেই ছিলে, ওখান থেকে এই দুনিয়াতে সেই শরীররূপী ড্রেসটা পরে পার্ট প্লে করতে শুরু করেছো। তো আমরা আত্মারা এখন আমরা আত্মারা আবার বাবার থেকে এই লাস্ট জন্মে রাজযোগ শিখছি, রাজযোগ শিখে আমরা আমাদের আবার রাজত্ব ফিরে পাচ্ছি, যে রাজত্ব আমরা দাপর থেকে হারিয়ে ফেলেছি, মানে স্বর্গের রাজত্ব। अब तुम बच्चे समझते हो बाबा आया हुआ है तो जरूर हम बाबा के मददगार बनेंगे, पवित्र बन और सारे भारत को পবিত্র বানাएंगे। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বাচ্চারা বুঝেছো যে বাবা এসেছেন, তো অবশ্যই বাবা আমাদেরকে এখন সাহায্য করছেন। তো পবিত্র মানে পতিত থেকে পবিত্র হওয়ার জন্য সাহায্য করছেন। কেন আমরাই ডেকেছি বাবাকে, হে পতিত পাবন এসো, আমাদের এসে পবিত্র করো। তো বাবাই এসে, বাবা যেহেতু পতিত পাবন, তো বাবাই এসে ভারতকে পতিত থেকে পবিত্র বানাবেন। তো আমরা তো বাবার থেকে এখন শ্রীমত পাচ্ছি, মানে শ্রেষ্ঠ মত পাচ্ছি, কারণ বাবার শ্রীমত ছাড়া এই দুনিয়াতে কেউ কাউকে পবিত্র বানাতে পারে না, একমাত্র বাবার শ্রীমতই আমাদের পবিত্র বানিয়ে দেয়। তো শ্রীমত कहती है बाप को याद करो। এখন বাবার শ্রীমত কি, যে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। যোগ করেঙ্গে ভা পাएंगे, এখন যে করবে সে পাবে, যতটা করবে ততটা পাবে, যেমন করবে তেমন পাবে। सब तो नहीं आकर पुरुषार्थ करेंगे, जिन्होंने कल पहले पुरुषार्थ किया है वही करेंगे। কত সুন্দর রহস্য বাবা কি বলছেন, যে সবাই এসেই পুরুষার্থ করবে না, এই দুনিয়াতে যে 850-900 কোটি আত্মা রয়েছে সবাই করবে না, তো পূর্বকল্পে যে 33 কোটি আত্মারা পুরুষার্থ করেছে তারাই করবে। अभी वापिस जाना है, इसीलिए पुरुषार्थ कर पवित्र जरूर बनना है। তো এখন তো ঘরে ফিরতে হবে, তো পুরুষার্থ করে পবিত্র তো অবশ্যই হতে হবে। তাই বাবা বলছেন পুরুষার্থ করে পবিত্র হও, নাহলে সাজা কে হবে, হতে তো হবেই। তো হাম উপর মূল বতন মে रहने वाले हैं। তো আমরা আত্মারা এখন কি উপরে মূল বতনে ছিলাম, আমাদের আত্মার ঘর মূল বতন, সেখান থেকে আমরা এই দুনিয়াতে পার্ট প্লে করেছি। तो पहले पहले हम स्वर्ग में आए थे, फिर सीढ़ी नीचे उतरते आए। बाप समझाते भी भारतवासियों को है, भारत में ही आते हैं, याद भी भारत में करते कि आकर हमें पावन बनाओ, शरीर धारण कर हमको श्रेष्ठ कर्म सिखलाओ। शरीर का नाम भी गाया हुआ है, ये भाग्यशाली रथ है। बाप भी कहते हैं मैं साधारण तन में प्रवेश करता हूँ। आगे भी कहा था तुम बच्चों को स्मृति आई है, बरोबर 5000 वर्ष पहले भी बाबा ने यही कहा था, और
कोई भी ये बात बता नहीं सकते हैं। বাবা বলছেন যে বাচ্চারা সবাই কিন্তু এই পুরুষার্থ করবে না, যারা আগের কল্পে করেছিল তারাই করবে। তো বাবা বলছেন, তো এখন তোমাদের তো ঘরে ফিরতে হবে, এই জন্য পুরুষার্থ করে পবিত্র হতে হবে। তো তোমরা তো মূল বতন থেকে এসেছো। তো প্রথমে আমরাই কিন্তু স্বর্গে এসেছিলাম, পরমধাম থেকে। তো স্বর্গে আমরা সত্যযুগ থেকে সিঁড়ি নামতে নামতে, অর্থাৎ কি পার্ট প্লে করতে করতে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে কখন যে আমরা শতপ্রধান থেকে শতরজতমতে এসেছি আমরা বুঝতে পারিনি, তাই না? সিঁড়ি নামতে তো সোজা লেগেছে, কারণ নামতে কষ্ট হয় না কারো, আর সিঁড়ি উঠতে কষ্ট হয়। তো বাবা এখন এসে লাস্ট জন্মে এখন আবার আমাদের যখন উপরে ওঠাচ্ছেন, মানে কি এখন তমপ্রধান থেকে যখন আবার শতপ্রধান বানাচ্ছেন, তখন সিঁড়ি উঠতে আমাদের কষ্ট হচ্ছে, মানে কি আমাদের এখন পরিশ্রম মনে হচ্ছে। তো বাবা বলছেন যে বাচ্চারা, বাবা তো ভারতবাসীদেরকেই বোঝান, মানে আমাদেরকেই বোঝান বাচ্চাদেরকে। তো বাবা ভারতেই আসেন। তো স্মরণও ভারতবাসীরাই করে বাবাকে যে, হে পতিতপাবন, এসে আমাদের পবিত্র বানাও, তুমি শরীর ধারণ করে আমাদের শ্রেষ্ঠ কর্ম শেখাও। তো এটা আমরা বাবাকে ডেকেছি, ২,৫০০ বছর ধরে বাবার কাছে প্রার্থনা করেছি। তো শরীরের নামের গায়ন রয়েছে। তো বাবা বলছেন এটা হচ্ছে ভাগ্যশালী রথ। তো কোন শরীর? এই যে আমরা বলেছি যে তুমি এসে শরীর ধারণ করে আমাদের পবিত্র বানাও। তো আমরা কোন শরীরের কথা বলেছি? এই যে শিব বাবা যে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের এই পবিত্র বানাচ্ছেন। অর্থাৎ কি ব্রহ্মা বাবার শরীরকে কি বলা হয়? ভাগ্যশালী রথ। কেন? যেই শরীরকে স্বয়ং ভগবান লোন দিয়েছেন। তাহলে কত ভাগ্যশালী রথ হয়ে গেল। এইজন্য ভাগীরথ বলা হয় ব্রহ্মা বাবাকে। তো বাপ ভি कहते, বাবাও কি বলেন, বাচ্চারা আমি তো সাধারণ শরীরেই প্রবেশ করি, তাই না? এই দুনিয়া এই জন্যই বুঝতে পারে না। ভগবান সবাইকে জানে। ভগবান কোনো উম উন কোনো নামি গ্রামি কারোর শরীরেই আসবেন। কিন্তু বাবা কি বলেন, আমি তো সাধারণ শরীরে আসি, আর আমার ভোলি মাতাদেরকে বা আমার ভোলি বাচ্চাদেরকে আমি এই রাজযোগের জ্ঞানের দ্বারা বিশ্বের মালিক বানাই। তাও আবার গুপ্তভাবে, এইজন্য এই দুনিয়া জানতে পারে না। तो तुम बच्चों को स्मृति आई है, बरोबर ৫,০০০ वर्ष पहले भी बाबा ने यही कहा था और कोई भी ये बात बता नहीं सकते। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝেছো যে বরাবরই ৫,০০০ বছর আগেও বাবা এই কথাই বলেছিলেন, এখনো এসে বলছেন, কারণ যেহেতু ये ड्रामा हूबहू रिपीट होते থাকে। बाप ही कहते ৫,০০০ वर्ष पहले भी मैंने इस शरीर में आकर तुमको समझाया था, अब फिर तुम बच्चों को कहता हूँ आत्माभिमानी बनो। তো বাবা বলছেন, "বাচ্চারা ৫,০০০ বছর আগে আমি এইভাবেই এসে বলেছিলাম তোমাদের, বুঝিয়েছিলাম। এখন আবার বোঝাচ্ছি যে আত্ম-অভিমানী হও। নিজেকে আত্মা মনে করো। কারণ তুমি ভুলে গেছো যে তুমি আত্মা। তুমি দেহভানে চলে এসেছো। দেহভানের রোগ লেগেছে। जैसे नाटक बोलो वालों को मालूम रहता है ना हम कौन-सा वस्त्र पहनकर क्या-क्या पार्ट बजाते हैं। तो परंतु वह तो है देह अभिमानी। ইয়ে হ্যাঁ বেহাত কি বাত। বা বলছেন যেরকম এই দুনিয়াতে যারা নাটক করে তাদের কিন্তু এটা তারা জানে আমাকে কোন ড্রেসটা পরে কোন পার্টটা প্লে করতে হবে। কিন্তু বাবা বলছেন তারা তো দেহ অভিমানে থাকে। আর এটা হচ্ছে অসীম জগতের কথা। অর্থাৎ কি আমরা আত্মারা পার্ট প্লে করতে এসে আত্মিক স্থিতিতেই ছিলাম ২,৫০০ বছর। কিন্তু জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আমরা ভুলে গেলাম যে আমি আত্মা। নিজেকে দেহ মনে করতে শুরু করলাম। যার ফলে আমাদের এই দুর্গতি হয়েছে। তো এখন বাবা বলছেন দেহি অভিমানী বাননা হ্যায়, তো তোমাদের এখন আত্ম অভিমানী হতে হবে। মানে আমি শরীর নই, আমি আত্মা, অর্থাৎ দেহি অভিমানী। তো হাম আসল आत्मा है, বাকি তো আমরা আমাদের আসল পরিচয় আমি আত্মা। अभी हमारा पाठ पूरा होता है, बाप सन्मुख बैठ सब कुछ तुमको समझाते, ये भूल नहीं जाना है। বাবা বলছেন বাচ্চারা এখন বাবা এসে সম্পূর্ণ জ্ঞান তোমাদের দিচ্ছেন, বোঝাচ্ছেন। তো এটা ভুললে চলবে না। তোমরা এই দুনিয়াতে নাটকে পার্ট প্লে করতে এসেছিলে। করতে এই নাটকের পার্টটাকে তোমরা রোলটাকে রিয়েল ভাবছিলে। তো এটাকেই ভুলতে হবে যে আমরা রিয়েল রূপে আমার রিয়েল নয়। তো এটা হচ্ছে একটা রোল ছিল আমাদের ৫,০০০ বছর ধরে। রিয়েল পরিচয় কি আমি আত্মা, আমি पाठधारी आत्मा। तो बाप सन्मुख बैठ सब कुछ तुमको समझाते, ये भूल नहीं जाना है माया कितने बिघन डालती है। बाप समझाते बच्चे तुमको कोई भी विकर्म नहीं करना है। मनसा तूफान भल बहुत आएंगे, अपनी परीक्षा लेनी है। तो हमारी कर्मेंद्रिय चालायमान तो नहीं होती है, हर काम को जीत सकते हैं। तुम्हारे लिए तो बहुत सहज है। हम आत्मा हैं, एक बाप के बच्चे, बाप से योग लगाना है। कर्मेंद्रियों में चलायमानी होना ये भी দেহাভিমান हुआ ना। শিব বাবা বলছেন যে বাচ্চারা মায়া কত বিঘ্ন সৃষ্টি করে।
তোমাদের এই যে মায়া মানে কি আমাদেরই যে পুরানো স্বভাব সংস্কার, আমাদের কমজোর স্বভাব সংস্কারকেই বাবা বলছেন মায়া, যেটা আমাদের বাবার হতে দিচ্ছে না, আমাদের কর্মশ্রেষ্ঠ হতে দিচ্ছে না। এত শ্রেষ্ঠ শ্রীমত পেয়েও আমরা কেন পাচ্ছি না? কারণ আমাদের এই আম, যে পুরানো স্বভাব সংস্কার, যেটা আমাদের মধ্যে একদম বসে রয়েছে, মানে পাক্কা হয়ে গেছে 2500 বছর ধরে এই রাবণের মতে চলতে চলতে। তাই বাবা বলছেন যে বাচ্চারা, মায়া কত বিঘ্নের সৃষ্টি করে। তো বাবা এখন বোঝাচ্ছেন বাচ্চারা, তোমার তোমরা যেন এখন আর কোনো বিকর্ম করো না, মানে কি খারাপ দেখো না, বলো না, শোনো না, ভেবেও না, করো না। তো মন সাবা বলছেন, মন তো অনেক ধরনের তুফান নিয়ে আসবে, মনের মধ্যে অনেক ধরনের তুফান আসবে, আসলে যেই স্বভাব সংস্কারগুলোর মধ্যে আমরা এতদিন কাটিয়েছি 2500 বছর, তো সেই তুফান মানে কি সেই মায়ার রূপে এই 5 বিকারের তুফান কিন্তু আসবে। তাই বাবা বলছেন আসবে না তা নয়, আসবে, তোমার পরীক্ষা নিতে আসবে, কিন্তু সবসময় মনে রাখতে হবে কি, যে আমার কর্মেন্দ্রিয় যেন কোনোভাবে চঞ্চল না হয়ে ওঠে। তো আমরা এখন এই কামবিকারকে জয় করতে পারি, এটা নিজেকে জিজ্ঞেস করতে হবে। কারণ আমাদের মধ্যে এই ধরনের বিকার ছিল না 2500 বছর, দাপর থেকে এটা আমরা আমাদের মধ্যে অ্যাডপ্ট করেছি। তাই বাবা বলছেন তোমাদের জন্য তো অনেক সহজ, কারণ তোমরা তো ছিলে নির্বিকারী 2500 বছর। অর্থাৎ আমাদের অরিজিনাল সংস্কারই হচ্ছে কি পবিত্রতা, আমরা সম্পূর্ণ নির্বিকারী। তাই বাবা বলছেন যে এখন বাবার সাথে তোমাদের যোগযুক্ত হতে হবে। তো কর্মেন্দ্রিয় যেন তোমাদের কোনো রকমভাবে চঞ্চল না হয়। তো চঞ্চল হচ্ছে মানে কি, কর্মেন্দ্রিয় যদি চঞ্চল হয়ে যায়, মানে যদি আমরা দেহবানে এসে যাই, কাম ক্রোধ লোভ মোহ অহংকারের বশীভূত যদি হয়ে যায়, তার মানে এটাও তো দেহাভিমানী হলো। তাই বাবা বলছেন বাবার সাথে যোগযুক্ত হয়ে এই विकार এখন ত্যাগ করতে হবে। तुमको कोई से भी डरना नहीं है, निर्भय बनना है, कभी भी कहाँ जाओ तो साक्षी हो देखना है, हम तो आत्मा है, इस खेल को तुम पूरा जान गए हो, ऊंचते ऊंच बाप है, ये बुद्धि में आया है, उनको बिंदी कहा जाता है, निराकारी दुनिया में आत्माओं का झाड़ है, बीज से झाड़ निकलता है, फिर नंबरवार पत्ते आते हैं, ये भी ऐसे है। बाबा बोलছেন ऊपर से नंबरवार आत्माएं आती है। শিব বাবা বলছেন যে বাচ্চারা, তোমরা কারোর থেকে এখন ভয় পাবে না, নির্ভয় হতে হবে। কেন কি, যার সাথী ভগবান, তাই না? তাই বাবা বলেন না তো উসকো ক্যা করেগা আঁধি আর তুফান, তার মানে কি যার সাথী ভগবান। তো বাবা বলছেন তোমরা নির্ভয় হয়ে চলো, বাবার সাথে আছেন, তো কেউ তোমার বাল বাঁকাও করতে পারবে না। এটাও বাবা বলছেন। বাবার হাত ধরে থাকলে, মানে শ্রীমতের হাত ধরে থাকলে, বাবা বলছেন কারোর সাহস নেই, মায়ার সাহস নেই যে তোমাদের গায়ে আঁচড় টানে। তাই বাবা বলছেন তুমি নির্ভয় থাকো, কোনো ভয় পাবে না। বাবা বলছেন কোথাও যদি যাও, কোনো কিছু এরকম যদি দেখো বা শোনো, তো সাক্ষী হয়ে দেখো যে এটা ড্রামার পার্ট, নাথিং নিউ, নতুন কিছুই হচ্ছে না, যে আমি তো আত্মা। তো বাবা বলছেন এই খেলাকে সম্পূর্ণ তোমরা এখন জেনে গেছো, 5000 বছরের খেলাকে সম্পূর্ণ রহস্য বাবা বলেছেন এই ড্রামার রহস্যকে। তো উঁচুর থেকে উঁচুকে শিব বাবা, তো এই বুদ্ধিতে তো তোমাদের এখন এসে গেছে এটা। তো বাবাকে কি বলা হয়, বাবাও তো জ্যোতির্বিন্দু স্বরূপ। নিরাকারী দুনিয়া আমি আত্মাও কা ঝাড়, বা হচ্ছে নিরাকারী দুনিয়া মানে পরমধামে আমাদের আত্মাদের ঝাড় রয়েছে, মানে আত্মারূপী বৃক্ষের ঝাড় পরমধামে রয়েছে। তো বীজ থেকেই তো এই ঝাড় বেরোয়। তো পরমধামে কি বাবা ওপরে, তারপর আমরা নিচে আত্মারা রয়েছি। আর এই কল্পবৃক্ষের ঝাড়ই আবার এখানে কিরম দেখানো রয়েছে যে বীজরূপ, বীজ নিচে থাকে এই দুনিয়াতে, আর ওপরে দেখানো রয়েছে মনুষ্য সৃষ্টির ঝাড়, যেটা পরমধামে উল্টো বৃক্ষের আকারে দেখানো রয়েছে। তো আত্মা প্রবেশ कैसे करती है, निकलती कैसे है। তো বাবা বলছেন বাচ্চারা, আত্মা কিভাবে এখন এই শরীরে প্রবেশ করে, কিভাবে বেরিয়ে যায় আবার শরীর থেকে, এটা কিন্তু কেউ দেখতে পারে না, কারণ আত্মাকে তো 2 চোখ দ্বারা দেখাই যায় না, তো কি করে দেখবে। আর আত্মার শরীরে প্রবেশ করতেও 1 সেকেন্ডেরও কম সময় লাগে, তো শরীর থেকে বেরিয়ে যেতেও 1 সেকেন্ডের কম সময় লাগে। अब बाप समझाते तुम्हारी आत्मा पतित हो गई है, उनको पावन बनाओ, इन द्वारा बाप बैठ समझाते। তো বাবা এখন কি বোঝাচ্ছেন বাচ্চারা, তোমরা আত্মারা পবিত্র হয়ে গেছো, এখন পবিত্র বানাও আত্মাকে বাবা শ্রীমতে চলে। তো বাবা এই ব্রহ্মার দ্বারাই আমাদের বসে বোঝাচ্ছেন, ব্রহ্মা বাবার দ্বারা। बात तो कर्मेंद्रियों से करते हैं ना, आत्मा बिंदी इसमें नहीं होती तो कर्मेंद्रिया कुछ कर नहीं सकती। इतनी छोटी बिंदी कितनी पावरफुल है, उनमें सारी नॉलेज है, बाप ज्ञान का सागर है, जो तुमको बैठ समझाते उनमें सारा ज्ञान है, ये भी उनका पाठ नोंदा हुआ है। বাবা বলছেন যে বাচ্চারা,
তো বাবা ব্রহ্মা বাবার দ্বারা তোমাদের সবকিছু বোঝাচ্ছেন। তো বাবা বলছেন, বাবা তো এই কর্মেন্দ্রিয়ের দ্বারাই তো কথা বলেন, মানে ব্রহ্মা বাবার মুখ দ্বারাই শিব বাবা আমাদের সাথে কথা বলছেন, আবার ব্রহ্মা বাবার কানের দ্বারা আমাদের কথাও বাবা শোনেন। তাই বাবা বলছেন আত্মা তো বিন্দু স্বরূপ, তো আত্মা যদি এই শরীরে না থাকতো তাহলে কর্মেন্দ্রিয় কিচ্ছু করতে পারে না, তাই না? যেমন শরীর ছাড়া আত্মা কিছু করতে পারে না, তেমনি আত্মা ছাড়াও শরীর কিছু করতে পারে না। তাই বাবা বলছেন যে আত্মা কিন্তু এই শরীর পেলে তবেই শরীর কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করে। তো এত ছোট্ট বিন্দু মানে আত্মা বিন্দু, এত ছোট্ট সূক্ষ্মাতি সূক্ষ্ম, যাকে নাকি সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না, অথচ সেই ছোট্ট একটা বিন্দু কত পাওয়ারফুল। কেন বাবা বলছেন দেখো কত পাওয়ার ভরা থাকে এই এক তোমাদের আত্মার মধ্যে, সম্পূর্ণ 84 জন্মের নলেজ, সমগ্র 84 জন্মের জ্ঞান ভরাই রয়েছে। আমরা শুধু সেটা ভুলে যাই, বাবা এসে মনে করিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন কি ছোট্ট আত্মার মধ্যে 84 জন্মের পার্ট সেকেন্ড বাই সেকেন্ড রেকর্ড করা রয়েছে, তার মানে কত পাওয়ারফুল হলো না? তো বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর, তো বাবাই এসে তোমাদের বোঝাচ্ছেন, কারণ কি বাবার মধ্যে সমগ্র জ্ঞান রয়েছে সৃষ্টি চক্রে, যেহেতু বাবা রচয়িতা। তো বাবা বলছেন এইটাই বাবার পাঠ, বাবা প্রতিকল্পে এই 100 বছরের জন্য এসে বাচ্চাদেরকে রাজযোগের জ্ঞান শোনাবেন, শেখাবেন, সমগ্র চক্রের রহস্য বলবেন, এটাই হচ্ছে বাবার পাঠ। तो बाबा वचन तुम्हारी आत्मा में भी 84 जन्मों का पाठ है। तुम दुख सुख का पाठ बजाते हो, दुख में बहुत तकलीफ लेते हो। बाप कहते मैं तो पुनर्जन्म में आता नहीं हूँ, तुम 84 जन्म लेते हो, मैं तो नहीं लेता हूँ। বাবা বলছেন যে বাচ্চারা তোমরাই সুখ দুঃখের পার্ট প্লে করো এই দুনিয়াতে, কারণ এই নাটকটা শুধু যদি দুঃখ থাকতো তাহলেও বোরিং হতো, শুধু সুখ থাকলে 5000 বছর ধরে সেটাও বোরিং হতো। তাই বাবা বলছেন সুখ দুঃখ মিলিয়ে এই নাটকটা, তাও বেশি সময় সুখী, লাস্টের দিকটাই দুঃখ বাবা বলেন। তো বাবা বলছেন দুঃখের সময় তো অনেক কষ্ট সহ্য করো তোমরা এই অন্তিম জন্মে। তো বাবা বলছেন বাচ্চারা আমি তো পুনর্জন্মে আসি না, তুম 84 জন্ম লেতো, তোমরা 84 জন্মের চক্রে আসো, আমি নই। এই জন্যই গীতাতে লেখা রয়েছে কি আমি অজন্মা, मैं तो नहीं लेता हूँ, मैं आकर तुम बच्चों को सहज युक्ति बताता हूँ कि मुझे याद करो तो पावन बनेंगे। তো বাবা বলছেন আমি তোমরা বাচ্চাদেরকে সে সহজ যুক্তি বলে দিই যে বাচ্চারা আত্মা মনে করে আমাকে স্মরণ করো তাহলেই পবিত্র হয়ে যাবে। आधा कल्प तुम कामचिता पर बैठ तमो प्रधान बने हो, आत्माओं से ही বাপ বাত করতে। বাবা এখন কি বলছেন যে বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করলেই পবিত্র হয়ে যাবে। তো আধা কল্প তোমরা মানে দাপর কলি এই 2500 বছর তোমরা কামচিতাতে বসে তমপ্রধান হয়ে গেছো, তো এখন বাবাকে আবার স্মরণ করো, তো বাবা তোমাদেরকে আবার শতপ্রধান বানিয়ে দেবেন, অর্থাৎ বাবা শ্রীমতে চলতে হবে। तो बाबा এখন কি বলছেন, बाप कहते मैं कल्प कल्प आता हूँ तुम पतितों को पावन बनाने, अभी तुम जानते हो आत्मा कैसे आती जाती है, मनुष्य बहुत माथा मारते हैं, देखे आत्मा कैसे निकलती है, परंतु किसको पता नहीं पड़ता क्योंकि यह है अति सूक्ष्म, ছোটি সি আত্মা মে কিতনা পাঠ হে। খুব সুন্দর এই জায়গাটার রহস্য বাবা কি বলছেন যে বাবা বলেন বাচ্চারা আমি কিন্তু প্রতি কল্পে আসি, আমি যুগে যুগে আসি না। বাবা প্রতি কল্পের অর্থাৎ কি সত্য যুগের শুরু আর কলিযুগের শেষ, এই ২ যুগের মাঝখানের সময়টা আসেন, শেষ আর শুরুর মাঝখানের সময়টা, যাকে বলা হয় সঙ্গম যুগ। তো বাবা বলছেন এই দুনিয়াতে কেউ জানে না বাবা কিভাবে আসেন। বাবা ব্রহ্মা বাবার শরীরেও কিভাবে আসেন, কোন টাইমে আসেন এটা কিন্তু ব্রহ্মা বাবাও জানে না। বাবা শিব বাবা কি বলেছেন, ব্রহ্মা বাবাও জানেন না যে কোন টাইমে ১ম বাবা এসেছেন বা কোন টাইমে বাবা আসেন আর কোন টাইমে চলে যান। ব্রহ্মা বাবাও বুঝতে পারে না। তো মানুষও বহুত মাথা মারতে বাবা বলছেন মানুষ তো অনেক মাথা খাটাতে থাকে, ভগবান কোথায় আছে, কবে এসেছে, কত কিছু। দেখে আত্মা कैसे निकलती है परंतु किसको पता नहीं पड़ता। তো এই দুনিয়াতে অনেকে চেষ্টা করেছে দেখার যে আত্মা কিভাবে শরীর থেকে বেরোয়। কিন্তু বাবা বলছেন এটা কেউ জানে না, এটা জানতে পারে না এটা কেউ। এটা অনেক সূক্ষ্ম রহস্য বাবা বলছেন। অত সোজা নয়, এটা মাসির বাড়ি যাওয়ার মতো নয় যে চাইলেই জেনে যাবি, এত সূক্ষ্ম রহস্য। তাই বাবা বলছেন ছোটি সি আত্মা মে কিতনা পাঠ है। তো এই মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মা, এত ছোট্ট আত্মার মধ্যে কিভাবে 84 জন্মের পাঠ ভরা থাকে এটা কেউ জানে না। जैसे बीज में सारा ज्ञान है वह तो बीज है जड़, तो बर का झाड़ होता है, उसका बीज कितना छोटा, उनसे झाड़ कितना बड़ा लंबा निकलता है। कलकत्ते वाला तो बर का झाड़ कईयों ने देखा होगा, बहुत बड़ा झाड़ है, अब उनका फाउंडेशन छड़ा सारा सर गया है, बाकी झाड़ खड़ा है।
ये भी ऐसे है, देवता धर्म का फाउंडेशन है नहीं। झार की भी अब जर्जरीभूत अवस्था है, ये भी तुम जानते हो। तब तो गवर्नमेंट को भी कहते हो कि हम इतने समय में दुनिया को पावन बनाकर दिखाएंगे। मनुष्य इन बातों को समझते नहीं। তো বাবা কি বলছেন যে বাচ্চারা যেমন একটা বীজের মধ্যেই কিন্তু সমগ্র ঝাড়ের মানে একটা বৃক্ষের সমস্ত তথ্য কিন্তু একটা বীজের মধ্যে থাকে। কিন্তু এই দুনিয়ার বীজ হচ্ছে কি জড়। যেকোনো বীজ এই দুনিয়ার যেকোনো গাছের বীজ হচ্ছে কি ওইটা জড় মানে কথা বলতে পারে না। না হলে কিন্তু ওই বীজটার মধ্যেও তথ্যটা রয়েছে ওই ঝাড়ের। যেহেতু কথা বলতে পারে না কিন্তু শিব বাবা হচ্ছেন কি চৈতন্য বীজরূপ, মনুষ্য সৃষ্টির বীজরূপ শিব বাবাও। কিন্তু বাবা যেহেতু চৈতন্য এইজন্য বাবা এই সমগ্র মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের রহস্য আমাদের বলতে পারেন। তাই বাবা বলছেন যে দেখো একটা বীজ কত ছোট হয়, যেমন বটগাছের উদাহরণ বাবা দিয়েছেন। কলকাতায় বোটানিক্যাল গার্ডেনে যে বটগাছ রয়েছে অনেক পুরানো। তো বাবা বলছেন দেখো একটা বটগাছের যে বীজ কত ছোট্ট হয় আর ঝাড়টা কত বড় হয়। তো বাবা বলছেন এই কলকাতায় যে বোটানিক্যাল গার্ডেনে যে বটগাছটা রয়েছে, তো ওই গাছের কিন্তু ফাউন্ডেশনটা নেই। মানে বীজ থেকে যে কাণ্ডটা প্রথম বেরিয়েছিল সেই কাণ্ডটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। তো মেন কাণ্ডটা কিন্তু নেই। কিন্তু ওই বটগাছের সাথে আরো যে ঝাড়গুলো বেরিয়েছে, আরো যে শাখা-প্রশাখাগুলো বেরিয়েছে আর ওই শাখা-প্রশাখাগুলো বেরিয়ে মাটি আঁকড়ে নিয়েছে। তো এইজন্য কিন্তু মেন ফাউন্ডেশনটা নেই। মানে মেন প্রধান যে কাণ্ডটা সেটা নেই। কিন্তু পুরো ওই জায়গাটা জুড়ে এত কাণ্ড বেরিয়ে গেছে এখন, মানে শাখা-প্রশাখা মাটির সাথে মিশে গিয়ে যে শিকড় গড়ে তুলেছে ওখানে। তাই বাবা বলছেন এইজন্য বোঝা যায় না যে মেন কাণ্ড কোনটা। ওই বটগাছের প্রধান কাণ্ড মানে ১ম যে কাণ্ডটা বেরিয়েছিল বীজ থেকে সেইটা এখন নেই, যেহেতু এইজন্য কেউ বুঝতেও পারে না। কারণ চারদিকে এতটাই ছড়িয়ে রয়েছে ওইটা। এত শাখা-প্রশাখা বেরিয়ে গেছে। তো সেটাই বাবা বলছেন যে দেখো বাচ্চারা, তো বাবা বীজ রূপ আর এই সমস্ত ৫,০০০ বছরের যে রহস্য বাবার মধ্যেই রয়েছে। তো বাবা কি বলছেন যে তোমরাই ১ম ছিলে এই দুনিয়াতে দেবী-দেবতা ধর্মের। কিন্তু তোমরা এখন দেবী-দেবতা ধর্মের, তো তোমাদের ফাউন্ডেশনটাই এখন নেই। মানে কি এখন আমরা দেবী-দেবতারা ধর্মের যারা, তারা নিজেদেরকে কি বলে দিয়েছে? হিন্দু ধর্ম। বাকি সমস্ত ধর্ম কিন্তু রয়েছে এখানে। দাপর থেকে যত ধর্ম রয়েছে। তাই বাবা বলছেন সমস্ত ধর্মের আত্মারা সবাই রয়েছে। তারা তাদের ধর্মকে ভুলে যায়নি। কিন্তু আমরা ভুলে গেছি। অর্থাৎ কি আমাদের ফাউন্ডেশন বা ভিতটাই কিন্তু বাবা বলছেন এখন নেই। তো এই রহস্য বাবা এসে বোঝেন। তো বাবা বলছেন যে বাবা যেহেতু আমাদের এই সমস্ত রহস্য বললেন, ৫,০০০ বছরের যে এই কল্পবৃক্ষের যে জ্ঞান বা রহস্য বাবা আমাদের বুঝিয়েছেন। তাই বাবা বলছেন তোমরাও এখন এই গভর্নমেন্টের কাছে তোমরা ওইজন্য বলতে পারো যে আমরা এই দুনিয়াকে পবিত্র বানিয়ে দেখাবো এই সময়ের মধ্যে। কেন কি? কারণ আমরা ৫,০০০ বছরের রহস্য জেনে গেছি। বাবা সমস্ত রহস্য বলেছেন। সে হিসেব মতো আমরা কি জানি যে এই ৫,০০০ বছরের মধ্যেও আর হয়তো ৮-১০ বছরই রয়েছে। তাই না? দুনিয়া সম্পূর্ণ পবিত্র হতে। তাই বাবা বলছেন তোমরা এখন বলতে পারো গভর্নমেন্টকে যে এই টাইমের মধ্যে আমরা পবিত্র বানিয়ে দেখাবো। কিন্তু এই দুনিয়ার মানুষ এই সমস্ত কথাকে কিছু বোঝে না। কারণ বাবা কি বলেছেন যারা এই কুলের নয় তারা কিন্তু এই সমস্ত কথা, এই জ্ঞান বুঝবে না। তারা বুদ্ধিতে ধারণ করতে পারবে না। तुमको तो निश्चय है कि हम इस भारत को श्रेष्ठाचारी ज़रूर बनाएँगे। तब तो भ्रष्टाचारी दुनिया का विनाश होगा। তো বাবা বলছেন তোমাদের তো এখন নিশ্চয় রয়েছে যে আমরা এই ভারতকে শ্রেষ্টাচারী অবশ্যই বানাবো। তবেই তো বাবা বলছেন এই ভ্রষ্টাচারী দুনিয়ার বিনাশ হবে। তো ভ্রষ্টাচারী দুনিয়াকে বিনাশ করে এখন আমরা शिष्टाचारी दुनिया आनছি। तो ये जो चाहते हैं शांति हो जाए, आत्मा पाठ बजाते-बजाते थक गई है इसलिए पुकारती है, हे शांति देवा। तो ये थोड़े ही समझते हैं आत्मा शांत स्वरूप है, परंतु यह आत्मा को कर्मेंद्रियों द्वारा कर्म तो ज़रूर करना ही है। शांति दो कहते हैं, ये किसको पता नहीं है कि शांति धाम अलग है, सुख धाम अलग है। सुख धाम में मनुष्य बहुत थोड़े मनुष्य होते हैं। वह है ही पवित्र दुनिया। वह शांति तो कोई मांगते नहीं। कर्म तो वह भी करते हैं, परंतु वह अशांति नहीं होती। जीवन मुक्ति धाम अथवा शांति धाम दोनों अलग है। सतयुग में जीव आत्माओं को सुख भी है तो शांति भी है, एवर हेल्दी वेल्दी रहते हैं। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমরা আত্মারা পার্ট প্লে করতে করতে ক্লান্ত হয়ে গেছো। এই জন্য আত্মারাই বাবাকে ডেকেছে, হে শান্তি দেবা, মানে কি আমাদের শান্তি দাও। তো বাবা বলছেন কিন্তু এটা কি থোড়ি জানে সবাই যে আত্মার স্বধর্মই শান্ত। তো না জানার কারণে সবাই ভগবানকে ডাকতে থাকে, ভগবানকে ডেকেছে যে হে শান্তি দেবা, এসে শান্তি দাও। কিন্তু বাবা বলছেন যে এখানে
আত্মারা কর্মেন্দ্রিয়ের দ্বারা তো অবশ্যই কর্ম করে থাকে এই দুনিয়াতে। আত্মারাই কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করে, কিন্তু তবুও সবাই নিজের আত্মার জ্ঞান ভুলে গেছে। তো এই জন্য বলতে থাকে, আত্মার জ্ঞান যেহেতু নেই, এই জন্য সবাই ডাকতে থাকে যে শান্তি দাও, মুক্তি দাও, এগুলো বলতে থাকে। তো ইয়ে কিসকো পাতা নেই হ্যাঁ কি শান্তিধাম আলাদা है। বাবা বলছেন এই দুনিয়াতে এটা কারো জানা নেই যে শান্তিধাম আলাদা, সুখধাম আলাদা। তো সুখ শান্তি তো চাইতে থাকে, তো শান্তিধাম মানে কি পরমধাম, সুখধাম মানে স্বর্গ। তো এটা কারোর জ্ঞান নেই। বাবা বলছেন সুখধাম মানে স্বর্গে তো অনেক কম মানুষ থাকবে, অর্থাৎ দেবদেবতাদের সংখ্যা অনেক কম। সত্যযুগে টোটাল 2 কোটি, আর ত্রেতা যুগ মিলিয়ে টোটাল 33 কোটি। বাবা বলছেন তো সেটা তো হচ্ছে পবিত্র দুনিয়া, স্বর্গ। তো ওখানে কিন্তু শান্তি কেউ চাইবে না, কারণ ওখানে আত্মা নিজের স্বধর্মেই টিকে থাকবে। যেহেতু 2500 বছর সত্যতে তাতে সবার মনে থাকে যে আমি শান্ত স্বরূপ আত্মা, আর আমার সাথে যারা পার্ট প্লে করছে সমস্ত সবাই হচ্ছে আত্মা। এই জন্য সবাই নিজের আত্মিক স্থিতিতে থাকে, তাই ওখানে কেউ শান্তি চায় না। দাপট থেকে সবাই চাইতে শুরু করবে। তো বাবা বলছেন কর্ম তো সত্যতেতাতেও করতে হয়, কিন্তু ওখানে অশান্তি হয় না, কারণ ওখানে সমস্ত আত্মারা নিজের স্বধর্মে টিকে থাকে। আর দাপট থেকে আত্মারা নিজের স্বধর্মকে ভুলে যায়, তখন দেহের ধর্মে চলে আসে, মানে বিকারে চলে আসে। তো জীবন মুক্তি ধাম, তো বাবা বলছেন জীবন মুক্তি ধাম মানে কি স্বর্গ, আর শান্তিধাম তো দুটো আলাদা আলাদা। তাহলে জীবন মুক্তি ধাম মানে কি সুখধাম, জীবন মুক্তি ধাম মানে স্বর্গ, আর শান্তিধাম বা মুক্তিধাম মানে পরমধাম। তো সত্যযুগে জীবাত্মারা সুখ শান্তি দুটোই থাকে। সত্যযুগে সুখেও থাকে আবার শান্তিও থাকে, আর ওইখানে এভার হেলদিও থাকে, মানে সবাই সুস্থ থাকে, ওখানে কারো রোগ ব্যাধি হয় না। তাই বাবা বলছেন আর ওখানে ধন সম্পদেও ভরপুর থাকে সত্যযুগে, মানে स्वर्ग। अभी तुम जानते हो स्वर्ग किसको कहते, दुनिया में ये भी किसको पता नहीं है कि स्वर्ग क्या है। বচন বাচার এখন তোমরা জেনে গেছো স্বর্গ কাকে বলে, সত্য তেতাকে নিয়ে যে স্বর্গ বলে, তাও কি সত্যযুগ হচ্ছে ফুল স্বর্গ, আর ত্রেতা বাবা কি বলেন সেমি স্বর্গ, কারণ 2 ডিগ্রি কম হয়ে যায়, 14 কালা হয়ে যায়। তো বাবা বলছেন এখন এই সমস্ত জ্ঞান তোমাদের মধ্যে রয়েছে। ইয়ে লক্ষ্মী নারায়ণ बच्चे बच्चे हैं ना, तो इन बच्चों को भी সুখ किसने दिया, कोई तो সুখ देने वाला है ना। তো বাবা বলছেন এই যে লক্ষ্মী নারায়ণ এনারাও তো কারো সন্তান। তো বাবা বলছেন তো এদেরকে কে সুখ দিয়েছে এটা কেউ জানে না। তো বাবা বলছেন যে কেউ তো সুখ দিয়েছেন, লক্ষ্মীনারায়ণকে কে দিয়েছেন, আমাদের শিব বাবা। তো क्या इन्हों का फिर राज्य आने वाला है, स्वर्ग जरूर फिर रिपीट होगा। তো বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব কি আবার আসবে কি আবার এই দুনিয়াতে, তো স্বর্গ তো আবার অবশ্যই রিপিট হবে, কিন্তু এই দুনিয়া জানে না, যেটা তোমরা জেনেছো। বাবা বলছেন स्वर्ग में जब होंगे तो वहां ऐसे नहीं कहेंगे कि नरक फिर से रिपीट करेंगे। বাবা বলছেন দেখো বাচ্চারা, যখন স্বর্গে তোমরা থাকবে তখন কিন্তু এই কথা তোমরা কেউ কাউকে বলবে না যে আমরা আবার নরক রিপিট হবে, মানে আমরা আবার নরকে আসবো। কেন কি বাবা বলছেন ওই দুনিয়াতে তোমরা এই জ্ঞানকে ভুলে যাবে। এখন যেমন সমস্ত জ্ঞান, এই জন্যই তো বাবা বলেন তোমরাও ত্রিকালদর্শী, অর্থাৎ এখন আমাদের সম্পূর্ণ জ্ঞান রয়েছে যে আমরা পরমধাম থেকে সত্যযুগে দেবী দেবতা রূপে আসি। সত্যতে তার দৈবী দুনিয়াতে আমরা 2500 বছর সুখভোগ করার পর দাপট থেকে আমরা আবার দুঃখী, মানে বিকারী হয়ে যাই। ভক্তি মার্গে ভক্তি করতে শুরু করি, পূজারী হয়ে যাই। আবার 2500 বছর ভক্তি করতে করতে ভক্তির ফল দিতে বাবা এই লাস্ট 100 বছরের জন্য আসেন সঙ্গমে, এসে আমাদের রাজযোগের জ্ঞানের দ্বারা আবার পবিত্র বানিয়ে পরমধামে নিয়ে যান, আবার সত্যযুগে আসি। তো এই সমস্ত রহস্য যে এখন আমরা চর্তিকলায় উঠছি, সত্যযুগে গিয়ে এই জ্ঞান ভুলে যাব, তারপর থেকে আবার আমরা নিচে নেমে যাব, অর্থাৎ কি সত্যযুগ থেকেই নিচে নামতে নামতে আমরা শতপ্রধান শতরজ তমতে আসবো। এই সমস্ত রহস্য এখন জানা আছে, কিন্তু সত্যযুগে এই জ্ঞান আমাদের মনে থাকবে না। তো বাবা বলছেন আভি कहते हो পবিত্রতা সুখ শান্তি কি নেই দুনিয়া ফির সে রিপিট হোগি। বলছেন এখন তোমাদের জ্ঞান রয়েছে, এখন তোমরা বলছো যে এই পবিত্রতার দুনিয়া সুখ শান্তির দুনিয়া আবার রিপিট হবে, কিন্তু সত্যতে তাতে এই জ্ঞান আর তোমাদের মনে থাকবে না। तो ये तो पुरानी दुनिया दुग्धा में इनको आयरन एज कहा जाता है। तो ये पुराना दुनिया माने कली जुग, आयरन एज वाला है, লৌহ যুগ। তো নেই দুনিয়া মানে কি এই যে আত্মারা কামচিতায় বসে কালো হয়ে গেছে। তো বাবা বলছেন এই জন্য লৌহ যুগ কি কালোই দেখানো হয়, লোহা যেমন কালো হয়। তো নেই দুনিয়া ভি তো থি না, তো নতুন দুনিয়াও তো ছিল। এখন পুরানো দুনিয়া আছে মানে কি নতুন দুনিয়াও ছিল কখনো, তো কবে ছিল এটা দুনিয়া ভুলে গেছে। তো उनको स्वर्ग कहते हैं। তো নতুন দুনিয়া মানে স্বর্গ বলা হয়। ये ज्ञान तुम्हारी बुद्धि में ठहरा हुआ है, बरोबर हम फिर से देवी देवता बन रहे हैं, तुम्हारी एम ऑब्जेक्ट ही ये है। বাবা বলছেন বাচ্চারা এই জ্ঞান এখন তোমাদের বুদ্ধিতেই রয়েছে, বরাবরই আমরাই দেবী দেবতা হই প্রতিকল্পে। তো তোমাদের এখন মেন সাবজেক্ট কোনটা,
কোনটা, আমাদের লক্ষ্য কোনটা, এই আমরা মানুষ থেকে দেবী দেবতা হব। তো হাম ফির সে স্বর্গ কি বাদশাহী লেতে हैं। তো এখন আমরা বাবার থেকে আবার স্বর্গের বাদশাহী নিচ্ছি, রাজত্ব নিচ্ছি। बेहद के बाप से बरसा जरूर पाएंगे। ये अच्छी रीति याद करना है। हम आत्माएं वह रहती है, फिर हम यहाँ आए हैं पाठ बजाने। अब स्मृति मिली है 84 जन्म कैसे लेते हैं। बाप समझाते भी तुम ब्रह्मा मुख वंशावली ब्राह्मणों को है। অজন বাবাও তোমাদেরকেই বোঝান এই ব্রহ্মা মুখ বংশাবলী, তোমরা যারা ব্রাহ্মণ হচ্ছে তোমাদেরকেই 84 জন্মের রহস্য বুঝিয়ে দেন। ब्राह्मण बनने बिगड़ प्रजापिता ब्रह्मा का बच्चा बनने बिगड़ शिव बाबा से वर्षा कैसे लेंगे। प्रजापिता ब्रह्मा तो मशहूर है ना, ब्रह्मा द्वारा नई दुनिया की स्थापना करते हैं, तो नई दुनिया का राज्य भी जरूर उन्हों को मिला होगा। 5000 वर्ष पहले भी ब्रह्मा द्वारा विष्णुपुरी की स्थापना की थी, अब फिर रिपीट होगा, उसके लिए तुम तैयारी कर रहे हो। बाबा बोलছেন যে তো বাবা কাদের এসে বোঝান, ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদের এসে বোঝান, অর্থাৎ আমাদেরকে বোঝান। বাবা বলছেন ব্রাহ্মণ না হয়ে কিন্তু কেউ তো দেবী দেবতা হতে পারে না। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চারাই শিব বাবার থেকে এই ব্রাহ্মণ জন্ম হওয়ার পরে উত্তরাধিকার পায়। অর্থাৎ কি, যতক্ষণ না শিব বাবা এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা আমাদের অ্যাডপ্ট করেন, ততক্ষণ আমরা কিন্তু শিব বাবার এই উত্তরাধিকার পেতে পারি না, কারণ শূদ্ররা শিব বাবার সম্পত্তির মালিক হয় না। তো বাবার থেকে উত্তরাধিকার কারা পায়, ব্রাহ্মণরা, অর্থাৎ ব্রহ্মা বাবার মুখ বংশাবলী সন্তান। তো প্রজাপিতা ব্রহ্মার তো অনেক প্রসিদ্ধ, এই দুনিয়াও বলে থাকে ব্রহ্মার দ্বারা স্থাপনা। তো বাবা বলছেন ব্রহ্মার দ্বারাই নতুন দুনিয়া স্থাপন করছেন শিব বাবা। তাহলে নতুন দুনিয়ার যখন ব্রহ্মার দ্বারাই স্থাপনাটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই ব্রহ্মা বাবার আত্মাও সেখানে রাজত্ব করবেন কৃষ্ণরূপে। তো 5000 বছর আগেও ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরীর স্থাপনা করেছিলেন শিব বাবা। এখন থেকে 5000 বছর আগে শিব বাবা এই ব্রহ্মার দ্বারাই স্থাপনা করেছিলেন, আবার এখন করছেন, আবার 5000 বছর পর করবেন, অর্থাৎ হুবহু রিপিট হতে থাকে এই ড্রামা। तो बाबा बोलছেন তার জন্যই তো তৈয়ারি চলছে এখন। तो कई बच्चे पूछते हैं ड्रामा को बड़ा माने व पुरुषार्थ को बड़ा माने। समझाया जाता है पुरुषार्थ तो जरूर करना ही है, पुरुषार्थ बिगड़ प्रारब्ध कैसे मिलेगी। पूरा पुरुषार्थ करना है, कोई अच्छी रीति पुरुषार्थ करते तो समझाया जाता है ड्रामा अनुसार इनका पुरुषार्थ अच्छा चलता है, पद भी अच्छा पाएंगे, उनका पुरुषार्थ बहुत तीव्र चलता है। বাবা বলছেন অনেক বাচ্চারা জিজ্ঞাসা করে কি যে ড্রামাকে বড় মনে করব না পুরুষার্থকে বড় মনে করব। তাহলে বাবা এখন বলছেন বাচ্চারা পুরুষার্থ তো অবশ্যই করতে হবে, মানে কর্ম ছাড়া কি করে ভাগ্য তৈরি হবে। তো যেরকম কর্ম আমরা করব সেই অনুযায়ী আমাদের ভাগ্য তৈরি হবে। তাই বাবা বলছেন পুরুষার্থ ছাড়া তো প্রারব্ধ কি করে পাবে তোমরা, তো পুরো পুরুষার্থ সম্পূর্ণ করতে হবে। এবার বাবা বলছেন পুরুষার্থ মানে কি, সম্পূর্ণ আমাকে বাবার শ্রীমতে চলতে হবে, এরপর যা হবে সেটা ড্রামা। ঠিক আছে, পুরুষার্থ করার সময় আমি পুরুষার্থ করব না যেটা ভাগ্যে আছে হবে, ড্রামাতে যেটা আছে হবে, বা বলছেন এটা তো বোকামো। তো পুরুষার্থ তোমাকে করতে হবে, শ্রীমতে চলতে হবে, তারপর যা হবে সেটা ড্রামা। তাহলে আমি যদি সম্পূর্ণ পুরুষার্থ করি তাহলে তো ড্রামাতে ড্রামা ভালোই হবে, ভালো কর্ম করলে তার ফল তো ভালোই হবে। তাই বাবা বলছেন যে তো ড্রামা অনুযায়ী তো পুরুষার্থ তাদের ভালোই চলবে, এটাও বাবা বুঝিয়েছেন। তো পদ ভি আচ্ছা পাएंगे। তাহলে বাবা বলছেন যে ভালো করে পুরুষার্থ করবে তাহলে ড্রামা অনুযায়ী সে ভালো পদও পাবে। তাই বাবা বলছেন উনকা পুরুষার্থ বহুত তীব্র চলতা है। তো যে পুরুষার্থের উপর বিশ্বাস রাখে সে কিন্তু অনেক তীব্র পুরুষার্থ করে, তো তার নিশ্চয় থাকে যে আমার তাহলে ড্রামাতে পাঠ অনেক শ্রেষ্ঠ। ফির চলতে চলতে कोई का कम पद भी हो जाता है। আবার চলতে চলতে কারো পদ কম হয়ে যায়, মানে বাবা বলছেন শ্রেষ্ঠ পুরুষার্থ যে করবে তার পদ অবশ্যই ভালো হবে, যে কম করবে তার পদও কম হবে। তো ब्राह्मणिया जानती है, ब्राह्मणियों ब्राह्मणियों के पास आने वाले भी जानते हैं फलाना बहुत अच्छा चलता था, आजकल आते नहीं है, कहते हैं हमारी बुद्धि में पता नहीं क्यों नहीं बैठता है। বাবা বলছেন দেখো ব্রাহ্মণীরা তো জানে, যে ব্রাহ্মণীদের কাছে যারা আসে তারাও জানে যে এ তো খুব ভালো জ্ঞানে চলতো, আজকাল তো এখন আসে না। তো কি বলে দেয় যখন আসে না, যে জানি না আমার বুদ্ধিতে কেন এখন বসে না, এরকম বলে দেয়। তো বাস হাম নেহি চল সকেঙ্গে। তো অনেকে কি বলে দেয় যে আমি এখন বাবাকে স্মরণ করতে পারছি না, তো আমি এই জ্ঞানে চলতে পারবো না। বড়ি মঞ্জিলে, অথচ লক্ষ্য কত উঁচু,
লক্ষ্য এত উঁচু আর এদিকে কি বলে দেয়, আমি চলতে পারবো না কেন। মানে কত সহজ কথায় বলে দেয়, কিন্তু লাস্টে কত পস্তাতে হবে সেই জ্ঞানটা কিন্তু কারোর মধ্যে বসে না। ऐसे ऐसे लिख देते, তো এরকম লিখে দেয় বাবাকে। মূল बात है ही निर्विकारी बनना, विकारों को छोड़ना बड़ा मुश्किल है। तुम जानते हो ड्रामा अनुसार कल पहले मिसल इनकी ऐसी अवस्था चली आ रही है। বাবা বলছেন আসলে যারা এরকম বাবাকে লিখে দেয় যে আমি চলতে পারবো না, তো বাবা বলছেন কেন লিখে দেয়? এদিকে এত বড় লক্ষ্য, যে ৮৪ জন্মেরই ভাগ্য তৈরি করতে পারি এখানে আমরা শ্রীমতে চলে। ২১ জন্মের রাজত্বও নিতে পারি, অবিনাশী রাজত্ব। অথচ কেন লিখে দেয় যে আমি চলতে পারবো না? বলছেন মেন কথা হচ্ছে কি, নির্বিকারী হতে হবে বাবা বলেছেন। তো বিকারকে তো অনেকে ছাড়তেই পারে না, মুশকিল মনে হয়। তার থেকে মনে হয় কি এই দুনিয়াই ভালো। কিন্তু সেই বিকারকে ছাড়তেই হবে সাজাবে। হায়, হায় করতে, করতে ত্রাহি, ত্রাহি করতে হবে, ছাড়তে হবেই। কিন্তু এখন নিজের শক্তি নেই যে বাবার শ্রীমতে চলে সেটা দৃঢ়তা নেই। বাবার শ্রীমতে চলে যে ছাড়বে বিকারকে, এই দৃঢ়তা নেই। কারণ দৃঢ়তা যার থাকবে তো সে ছাড়তেও পারবে। তাই বাবা বলছেন, তো তোমরা এখন বুঝে যাও যারা চলে না ড্রামা এই জ্ঞানে চলে না, শ্রীমতে চলে না। তো বাবা বলছেন তোমরাও বুঝে যাও যে ড্রামা অনুযায়ী এই আগের কল্পেও এই অবস্থাই হয়েছিল। তো এই জন্য এই কল্পেও এই অবস্থাই হচ্ছে, যেহেতু রিপিট হচ্ছে। আচ্ছা, मीठे मीठे सी खिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, इस बेहद के खेल को साक्षी हो देखना है, कोई से भी डरना नहीं है, निर्भय बनने के लिए मैं आत्मा हूँ ये पाठ पक्का करना है। বলছেন বাচ্চারা এই অসীম জগতের খেলাকে সাক্ষী হয়ে দেখো, যা কিছু হচ্ছে, কেউ ভুল করছে, কেউ ঠিক করছে, কেউ কিছু বলছে তো কেউ কিছু। বাবা বলছেন কোনো কারো অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ অনেক কিছু হতে চলেছে, হচ্ছেও চারদিকে। তো বাবা বলছেন সব খেলাকে সাক্ষী হয়ে দেখো যে এটা নাথিং নিউ, তাই না? এই ড্রামাতে কিচ্ছু নতুন হচ্ছে না, এটা একটা ড্রামা, সত্য নয়। অনেকবার আমি দেখেছি আর একবার দেখছি সাক্ষী হয়ে, মানে রিপিট করছি। বাবা বলছেন কারোর কাছে ভয় পাওয়ার কোনো দরকার নেই। বাবা বলছেন নির্ভয় হয়ে সবসময় শ্রীমতে চলো যে আমি আত্মা, আমি আত্মা, এই পাঠ পাক্কা করতে হবে যে আমি আত্মা, আমার কিচ্ছু হতে পারে না, আত্মা কখনো মরে না। আত্মার পাঠ একদম ফিক্স, আমার যা হবে আমার জন্য, আমার সাথে যা হবে, আমার জন্য যা হবে কল্যাণকারী হবে। কারণ ড্রামা কল্যাণকারী, আমার বাবাও কল্যাণকারী। তো আমার জন্য আমার অকল্যাণ হতেই পারে না। তো আমি আত্মা, এটা পাক্কা করো। বাকি বাবাজান কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই, নির্ভয় থাকো। কারণ সাথে বাবা রয়েছেন। কারণ বাবা কি বলেছেন, বাচ্চারা পুরো দুনিয়া যদি একদিকে থাকে আর তুমি একা যদি ব্রাহ্মণ আত্মা একদিকে থাকো, তবুও তোমার বিজয় নিশ্চিত। কেন? কারণ তোমার সাথে বাবা রয়েছেন। तो अपनी जांच करके स्वयं की परीक्षा लेनी है कि कोई भी कर्मेंद्र चलायमान तो नहीं होती है, काम विकार पर विजय पाई है, देही अभिमानी कहाँ तक बने हैं। বলছেন বাচ্চারা নিজের চেকিং করো, নিজের পরীক্ষা নাও তুমি, যে কোনো রকম কর্মেন্দ্রীয় চঞ্চল হচ্ছে না তো, কাম বিকারের উপর কি জয় প্রাপ্ত করেছো, তো চেক করতে হবে। আর দেহি অভিমানী মানে কি, নিজেকে আত্মা কতটা পাক্কা করেছো এটাও চেক করতে হবে, যে আমি দেহ ভাবছি না তো নিজেকে, আমি এই পাঠ পাक्का করেছি যে আমি आत्मा। वरदान, एक बाप की स्मृति से सच्चे सुहाग का अनुभव करने वाले भाग्यवान आत्मा भवो, जो किसी भी आत्मा के बोल सुनते हुए नहीं सुनते, किसी अन्य आत्मा की स्मृति संकल्प व सपनों में भी नहीं लाते, अर्थात किसी भी देहधारी के झुकाव में नहीं आते। एक बाप दूसरा ना कोई इस स्मृति में रहते हैं, उन्हें अविनाशी सुहाग का तिलक लग जाता है। ऐसे सच्चे सुहाग वाले भी भाग्यवान है। বাবা বলছেন বাচ্চারা, যে আত্মা কোনো আত্মার কাছে, এই দুনিয়ার কোনো আত্মার কথা শুনেও শোনে না, এই দুনিয়ার কারো কথা ব্যর্থ কথা, বিকারী কথা শুনেও শোনে না, অন্য কোনো আত্মার কথা সংকল্পতে বা স্বপ্নতেও যারা মনে আনে না। কারণ এই দুনিয়ার কারো কথা, বাবা কি বলেছেন, মন বুদ্ধিতে থাকবে এক বাবা, বাকি এই দুনিয়াতে কর্তব্য হয় করবো, কিন্তু মন বুদ্ধিতে কাউকে বসাবো না, মন বুদ্ধিতে বসাতে হবে এক বাবাকে। তাই বাবা বলছেন তোমরা যারা এই দুনিয়ার কারো কথা শুনেও শুনছো না, বিকারী দুনিয়ার দেহধারীদের কথা, বাকি যে তোমরা যারা অন্য আত্মাদের সংকল্প বা কথাবার্তাকে তোমরা স্বপ্নেও আনছো না, মনেও আনছো না, অর্থাৎ কি কোনো দেহধারীদের প্রতি তোমাদের এই
ঝুঁকাও নেই, মানে কি তোমাদের আকর্ষণ নেই। এই দুনিয়ার কোনো দেহধারীদের প্রতি তোমাদের যদি কোনো রকম আকর্ষণ না যায়, এক বাবা দ্বিতীয় কেউ নয়, এটা যদি স্মৃতিস্বরূপ হয়ে যায়, বা বলছেন সেই আত্মারাই, সেই বাচ্চারাই অবিনাশী সুহাগের তিলক পড়ে নেয় বাবার থেকে, অবিনাশী সোহাগ। তো বাবা বলছেন যে এরকম সত্যিকারের যে সুহাগান হয়ে যায়, তো তারা হচ্ছে সব থেকে ভাগ্যবান। স্লোগান হচ্ছে আপনি শেষ স্থিতি বানানি হে তো অন্তর্মুখী বান ফির বাহ্য মুখতা মে আও। বা বলছেন বাচ্চারা নিজের শ্রেষ্ঠ স্থিতি যদি বানাতে চাও, তাহলে আগে অন্তর্মুখী হয়ে তারপর বাহ্যমুখীতে এসো। অর্থাৎ কি, এই দুনিয়াতে থাকতে গেলে, পরিবারে থাকতে গেলে, তো তোমাকে তো কিছু বাণীতে তো আসতেই হয়, বাণীতে কর্মতে তো আসতেই হয়। কিন্তু অনেক সময় আমরা কি হয়, বাণীতে আর কর্মতে আস্তে আস্তে দেহভানে চলে আসি, তাই না? আত্মার জ্ঞান ভুলে যাই, নিজেকেও আত্মা ভাবতে ভুলে যাই, সামনের জনকেও। এই জন্য বাবা বলছেন তোমার যদি স্থিতি শ্রেষ্ঠ বানাতে চাও, তাহলে আগে অন্তর্মুখী হও, যে আমি আত্মা, সামনের জন, সামনের আমার সাথে যে যারা রয়েছে তারাও আত্মা। তো এটা মনে করে অন্তর্মুখী স্থিতিতে থেকে আমি আত্মা, আমার পার্ট প্লে করছি এই শরীরের দ্বারা, এটা মনে করে এবার বাহ্যমুখিতা হও তোমরা, ताले तुम्हारी स्थिति ठीक থাকবে। यह अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। जैसे अग्नि में कोई भी चीज डालो तो नाम रूप गुण सब बदल जाता है, ऐसे जब बाप के याद के लगन की अग्नि में पड़ते हो तो परिवर्तन हो जाते हो। मनुष्य से ब्राह्मण बन जाते, फिर ब्राह्मण से फरिश्ता सो देवता बन जाते। लगन की अग्नि से ऐसा परिवर्तन होता है जो अपनापन कुछ भी नहीं रहता, इसलिए याद को ही ज्वाला रूप कहा जाता है। ওজন বাচ্চারা এই দুনিয়ার আগুনে যখন কোনো কিছু তুমি আগুনে যদি ফেলো, প্লাস্টিক হতে পারে বা সোনা যদি হতে পারে, সোনা রূপো, অথবা এই যে ইটভাট্টিতে কাঁচা ইটটা যখন দেয়, কিন্তু সেটা আগুনে পুড়ে যখন বেরোয়, তখন তার রেজাল্টটা কি হয়? ঢোকানো হয় এক অবস্থায়, তাই না? আগুনে, ইটভাট্টিতে। তখন সেটা আবার কি শক্ত একটা কালারও চেঞ্জ হয়। মানে কি বাবা বলছেন, তো রূপ তার শেপ চেঞ্জ হয়ে যায়। তেমনি সোনারূপও আগুনে দেওয়ার সাথে সাথে কি হয়? এটা গলে যায় না? তাই বাবা বলছেন যে এই দুনিয়াতে আগুনে যখন কোনো কিছু দেওয়া হয়, তো তার নাম, রূপ, গুণ সব কিন্তু বদলে যায়, চেঞ্জ হয়ে যায়। এরকমই বাবা বলছেন যে যখন বাবার স্মরণের লগনে তোমরা মগ্ন হয়ে যাবে, বাবা বলছেন তোমরা বাবার স্মরণের লগনে যখন মগ্ন হয়ে যাবে, তো এই যোগ অগ্নিতে বাবা বলছেন তোমাদেরও পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমরা, আমাদের আত্মার মধ্যে যে বিকারের দাগ লেগে রয়েছে, তো এই যোগ অগ্নিতেই কিন্তু আমরা আত্মারাও পবিত্র হয়ে যাব। তো ছিলাম পতিত, হয়ে যাব পবিত্র। তো মনুষ্য সে ব্রাহ্মণ বান যাতে, তো তখন কি হয়, তোমরা মানুষ থেকে ব্রাহ্মণ হয়ে যাও। ফির ব্রাহ্মণ সো ফরিস্তা, তো ব্রাহ্মণ থেকে আবার ফরিস্তা, আবার ফরিস্তা থেকে দেবতা হয়ে যাও। কিভাবে? এই যোগ অগ্নিতে, যোগ অগ্নিতে আমাদের এই বিনাশ সম্পূর্ণ, আমাদের মধ্যে বিকার, আমাদের পুরানো স্বভাব সংস্কার সব কিছু পরিবর্তন হয়ে যায়। তো বাবা বলছেন আমাদের দেখো নাম রূপও চেঞ্জ হয়ে যায়, আমরা ব্রাহ্মণ থেকে ফরিস্তা, ফরিস্তা থেকে দেবতা হয়ে যাই, পতিত থেকে পবিত্র হয়ে যাই, বিকারি থেকে নির্বিকারী হয়ে যাই। তো লগন কি অগ্নি সে ऐसा পরিবর্তন होता है। বলছেন তাহলে বাবার লগ্নে যখন মগ্ন হয়ে যাও, তো এই লগনের অগ্নিতে তোমাদের এমন পরিবর্তন হয়ে যায় যে তোমাদের তখন আর আপন বলতে কিছু থাকে না। এই জন্য এই স্মরণকেই জ্বালারূপ বলা হয়। মানে এখন আমাদের সবাই কি মনে করে, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কি করে ছাড়া যায়? এগুলো তো এতদিন আমার আপন ছিল, আমার সাথে ছিল। কিন্তু যোগ অগ্নিতে যখন এগুলো ভস্ম হয়ে যায়, তখন আর এগুলো আমার আপন থাকে না। তখন বাবার যে স্বভাব, বাবার যে সংস্কার, সেইটা তখন আমাদের আপন হয়ে যায়। অর্থাৎ আমাদের আত্মার যে মূল স্বধর্ম, সেই মূল স্বধর্মে আমরা তখন টিকে যাই। অর্থাৎ সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতাতে আমরা আবার টিকে যাই। মানে মূল রূপে আবার চলে আসি আমরা। আচ্ছা, ওম শান্তি।